যে গল্প আগের দিন কমপ্লিট করিনি সেই গল্প কিন্তু আজকেও চলছে। চলুন দেখে নিই ওই দিনটাতে আমরা কিভাবে মজা করেছি। গুড মর্নিং সবাইকে। আমি আবার এসে গেছি সুদূর ইসরায়েল থেকে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন কিছু না, বলতে হয় বলে বললাম। স্যান্ডউইচ রেসিপি কে না জানে, কিন্তু তারপর একটু মনে করিয়ে দেওয়া। সাথে চিজ আর মেয়োনিজ অ্যাড না করে কীভাবে একটা হেলদি বানিয়ে ফেললাম, সেটাই হচ্ছে মেন টুইস্ট। আমি আজকে চিকেন অ্যাড করেছি নিতান্তই বিপাকে পড়ে। আপনাদের অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এটা ভেজ স্যান্ডউইচ হিসাবেই খাই। জেনারেলি আমি চিকেন, এগ, পনির কোনো কিছুই ব্যবহার করি না। সিম্পল গাজর, ক্যাপসিকাম, শসা, টমেটো, পেঁয়াজ, এই দিয়ে হয়ে যাবে। ঝাল খেলে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা ঘরে থাকলে ধনেপাতা কুচি, আর গাজরটাকে একটু ছোটো করে কুচি করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। ঘরে যদি মটরশুঁটি থাকে তো মটরশুঁটি, যদি কর্ন বাজার থেকে কিনে আনতে পারেন বা মাশরুম, সেগুলোও পারলে দিয়ে দেবেন। আমি যতটা কম সবজি দিয়ে যতটা কম পরিশ্রমে কাটাকাটি করা যায় সেটাই করেছি। এই ক্ষেত্রে বলে রাখি, শসা বা পেঁয়াজ এগুলো সবটাই কিন্তু বেশ জলজ সবজি। তো যখনই কাটবেন স্যান্ডউইচের জন্য চেষ্টা করবেন যে খোসাটাকে ছাড়িয়ে দিয়ে আগে শসাটাকে ধুয়ে নিতে, তারপর শসাটাকে কাটতে, তাহলে আরও জলজ ভাবটা বেশি থাকবে না। আচ্ছা, দিলাম হচ্ছে নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, জিঞ্জার পাউডার, অরিগানো আর থাইম। মোটামুটি এইসব জিনিসপত্র দিয়ে আমি কিন্তু স্যান্ডউইচ বানাই। এর বাইরে আর কিছু দিই না। সস আমি খুব একটা ব্যবহার করি না। যদি খেতে ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে আমি সাইডে অল্প সস নিয়ে খাই, কিন্তু জেনারেলি আমি সস দিয়েও স্যান্ডউইচ খাই না, এমনি হয়ে যায়। এইবারে দিলাম টক দই। যদি ঘরে জল ঝরানো টক দই থাকে অতি উত্তম, না হলে ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দেবেন, দিয়ে জলটাকে ছাড়িয়ে নেবেন। দরকার নেই মেয়োনিজ বা চিজ দেওয়ার। আমার ভাইপো বেশ মেয়োনিজ চিজের ফ্যান, তাই আমি বৌদিকে আগের দিন বললাম তুমি এভাবেই স্যান্ডউইচটাকে খাইয়ে দাও, কিচ্ছু টের পাবে না, এবং বাবু টের পাননি। এনিওয়ে, আমার কিন্তু স্যান্ডউইচের যেটা যে আমি ফিল করবো সেটা কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। তো এরপর আর কিছু বাকি নেই, মোটামুটি ব্রেডটাকে সেঁকে নিলেই হবে। আমার স্যান্ডউইচ মেকার নেই, তো আমি একটু ব্রেডটাকে সেঁকে নিয়ে তারপরে স্যান্ডউইচটা বানাই, এবং পুরো স্যান্ডউইচটা কিন্তু আমি তাওয়াতে বানাই। স্যান্ডউইচটাকে শেখার সময় আমি সামান্য একটুখানি বাটার দিয়ে এপিট ওপিট সেঁকে নিই, এবং শেখার সময় একটু ব্রাউন করি, অন্তত একটা পিঠ ব্রাউন করি আর একটা পিঠ আমি কম ব্রাউন রাখি, কারণ ওই যেই পিঠটাতে ব্রাউন করব সেই পিঠটাতে আমি স্যান্ডউইচের পুরটাকে দেবো, আর যে পিঠটা ব্রাউন হবে না সেই পিঠটা আমি পরের বার সেঁকে নেবো, সেঁকে আমি সেটাকেও একটু ব্রাউনিশ করে নেবো। তো এই হচ্ছে আমার মেন ফানটা স্যান্ডউইচ করার। তো এবার মোটামুটিভাবে পুরটাকে ঝপাঝপ দিয়ে দিতে হবে। সকালবেলা ব্রেকফাস্ট করে ল্যাবেও যেতে হবে, তো একটু ঝপাঝপ করে কাজটা করে নিতে হবে। মোটামুটি ফিল করা হয়ে গেলে সাথে কিন্তু ফ্রাই প্যানটাকে একদম হাই হিটে দিয়ে দেবেন। ওটা একদম ভালো করে গরম হয়ে যাবে। দুটো ব্রেডের মধ্যে স্যান্ডউইচটাকে পুরে দিলেন, স্যান্ডউইচের পুরটাকে পুরে দিলেন, এবং তারপরে যথারীতি তাকে প্যানের মধ্যে ঠাই দিলেন। ব্যাস, এরপর আর সেরকম কিছু কাজ নেই। একটু সামান্য বাটার দিতে হবে, বাটার দিয়ে ভালো করে সেঁকতে হবে। মোটামুটি একটা পিঠ তো বেশ দেখাই যাচ্ছে যে বেশ একটু পোড়া হয়েছে, কারণ আমি স্যান্ডউইচের ক্ষেত্রে কিন্তু একটু এই যে একটু ব্রাউনিশ হবে, একটুখানি ক্রিস্পি হবে, এটা আমি পছন্দ করি। আপনাদের যেরকম পছন্দ ঠিক সেরকমভাবে আপনারা সেঁকে নিতে পারেন। মোটামুটিভাবে এরকম ব্রাউনিশ হয়ে গেলে, আর চেষ্টা করবেন, যেহেতু স্যান্ডউইচ মেকার নেই আমার কাছে, তো সেই জন্য আমি এই ধরনের যে খুন্তিগুলো থাকে সেগুলোতে ভালো করে চেপে দেওয়াতে পুরো ব্রেড এবং পুর প্রত্যেকটা একসঙ্গে ভালো করে পেস্ট হয়ে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, দুটো আলাদা আলাদা হয়ে না হয়ে থাকে। তো দেখতে তো ভালো হয়েছেই, বোঝাই যাচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এই দিন একটু সস দিয়ে খেয়েছিলাম, কারণ আমার কাছে একটু ঝালটা কম লাগছিল, আমার কাছে বেশ একটা স্পাইসি সস ছিল, তো সেটি দিয়ে আমি খেয়েছিলাম। এবারে আমি স্যান্ডউইচটাকে কেটে নিলাম, তারপর ঝপাঝপ উদরে স্থান করে দিলাম এদেরকে। মোটামুটি তো এই ছিল আমার ব্রেকফাস্ট। কিন্তু যে গল্পটা প্রথমেই শুরু করেছিলাম সেই গল্পটা একটু শেষ করে নিই। বন্ধুরা মিলে তো আড্ডা চলেছে 3 দিন, আগের ভিডিওতেই বলেছিলাম। তো যেদিনকে আমরা বাইরে রেস্টুরেন্টে খেলাম তার পরের দিন বিকাল থেকে আবার আড্ডা শুরু হলো। সকালে যে যার মতন খাওয়া দাওয়া করে চলে গেলাম। বিকালে ছিল ফুচকা, বিকালে খেলাম ভালো করে ফুচকা। তার আগে সকালবেলা গার্গি আমাদের জন্য বানিয়ে এনেছিল পায়েস। দারুণ হয়েছে।
আমি খেয়েছি আমার লোভে, মানে আমি পারলে তখনই খেয়ে নিই, কিন্তু তাহলে আবার এই যে লুচি বানানো খেতে পারবো না। নিজের জন্য একটা পুরো বাক্স নিয়ে গেছে আর আমাদের বাকি তিনজনের জন্য একটা বাক্স। হ্যাঁ, কারণ আমি পায়েস খুব ভালোবাসি তাই। আচ্ছা, তোর এটা খাওয়াও হয়ে গেছে তাই তো? আচ্ছা, আগের ভিডিও। আচ্ছা আচ্ছা, কি বানাচ্ছিস? ছোলার ডাল। ছোলার ডাল ঝাল ঝাল না মিষ্টি মিষ্টি? ঝাল মিষ্টি দুটোই আছে। আচ্ছা, আর কি নারকেল দিচ্ছিস? হ্যাঁ। নারকেলটা কিভাবে অ্যারেঞ্জ করছিস একটু শেয়ার কর আমাদের সাথে। ওই তো আমরা আইসক্রিম খেতে গেছিলাম সেই যুদ্ধের আগে, তার মধ্যে সেই কোকোনাট আর ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে কোকোনাটের টপিংস ছিল, সেইখান থেকে নিয়ে এসেছিলাম। তারপরে কোকোনাটটাকে আলাদা করে বেছে ভেজে তারপরে ছোলার ডালে দিলাম। একেই বলে বুদ্ধি, বুদ্ধি সায়েন্টিস্টের বুদ্ধি। এই গেল আমাদের খাওয়া দাওয়ার গল্প। রনিতা বেশ কায়দা করে বানিয়ে নিয়েছে ছোলার ডাল, গার্গি বানিয়ে এনেছিল পায়েস, আমি ওদিকে আবার মাছের ঝোল করে এনেছিলাম। মাছের ঝোলের রেসিপিটা আমি আরেকদিন আমার ভিডিওতে শেয়ার করব। গার্গি হচ্ছে লুচির স্পেশালিস্ট, ও খুব সুন্দর লুচি বেলতে পারে। আমি তার আগে ময়দাটাকে মেখে নিয়েছিলাম, এবার গার্গি এখন লুচি বেলছে, আর ওদিকে আমার কাজ ছিল লুচি ভাজা। এই দিন সবচেয়ে ফাঁকিবাজি হয়তো আমিই করেছি, বাদ বাকি প্রচুর কাজ করেছি, আমি সবচেয়ে বেশি ফাঁকিবাজি করেছি। শেষে গিয়ে শুধু লুচিগুলোকে ভেজে, সবচেয়ে সহজ কাজ। এই ছিল মেনু, ছোলার ডাল, সাদা আলুর তরকারি, পায়েস আর লুচি। আর কি চাই? দেশের বাইরে কিন্তু বন্ধুরাই পরিবার হয়ে ওঠে। আপনারা আপনাদের কর্মজীবনে বা ছাত্র জীবনে বন্ধুদের সঙ্গে কিভাবে আনন্দ করে ভাগ করে নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন টাটা।